নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। এই দেখো, আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব। এইটা হচ্ছে অড়হরের ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছি, আর এদিকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। বানাবো একটু সাম্বার আর ইনস্ট্যান্ট মুসুর ডাল ধোসা। এই দেখো, এখানে সবজিও কেটে নিয়েছি সাম্বার রান্নার জন্য, বেগুন, গাজর আর একটু লাউ। এই দেখো, এবার এদিকে প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর সর্ষে, জিরে, কারি পাতা, শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো। এই দেখো, মাঝারি সাইজের দুটো টমেটো দিয়ে টমেটোটা একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর সব সবজিগুলো আমি এবার দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সাম্বার মশলা। তোমাদের কাছে যদি সাম্বার মশলা না থাকে তোমরা এখানে গরম মশলাও দিতে পারো। এই দেখো, এবার খুব ভালো করে মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, অড়হরের ডালটা, সেই ডালটা আমি এবার দিয়ে দেব প্রেসার কুকারে। দেওয়ার পর এটা আমি ভালো করে মশলার সাথে একটু ডালটা নেড়ে নেব। এই দেখো, খুব ভালো করে নেড়ে নেওয়ার পর পরিমাপ মতো জল দিয়ে দেব। এই দেখো, মশলার সাথে খুব ভালোভাবে এটা কষে নিয়েছি। এবার পরিমাপ মতো জল দিয়ে দেব। এবার জলটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দাও। আর নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের জন্যই আমি এতটা দূর এগোতে পেরেছি, তাই সকলে আমার পাশে থেকো, আমিও সকলের পাশে সবসময় আছি। এই দেখো, এবার এদিকে যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি, এটা বেটে নেব। মুসুর ডালটা নিয়ে নিলাম মিক্সিতে। এবার এটা আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এদিকে আমার ডালটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, সিটি দিয়ে দিয়েছি, দুটো সিটি আমি দিয়ে নিয়েছিলাম। এ দেখো, পেস্টটা এদিকে করা হয়ে গেছে। মুসুর ডালের পেস্টটা আমি এবার ঢেলে নিচ্ছি বাটিতে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এ দেখো, এবার এই মিক্সিটা ভালো করে একটু জল দিয়ে গুলে নিচ্ছে, আর একটু পাতলা করতে হবে, একদম ঘন রাখলে হবে না। এই দেখো, এইভাবে দেখে বুঝতেই পারছো তোমরা কিভাবে এটা কতটা পাতলা হয়ে আছে। এই দেখো, এবার এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় একটু তেল ব্রাশ করে দিলাম। তেলটা দেওয়ার পর এবার এটা আমি আস্তে আস্তে গ্যাসের আঁচটা কম রেখে অল্প অল্প করে দিয়ে আমি চাড়িয়ে নেব। একটু অল্প অল্প করে বারবার দেবো আর দিয়ে চাড়িয়ে নেব। এই দেখো, এইভাবে আস্তে আস্তে দিয়ে চাড়িয়ে নেব। তোমরা এই রেসিপিটা একবার বন্ধুরা করে দেখো। এটা হেলদি একটা রেসিপি, আবার খুব চটজলদি হয়েও যায়, বা এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে। এই দেখো, আস্তে আস্তে অল্প অল্প করে আমি সাইড দিয়ে একটু একটু করে দিয়ে একটু গোল করার চেষ্টা করছি। অল্প অল্প সাইড দিয়ে একটু একটু দিয়ে এই দেখো, এইভাবে করে আমি একটা বানিয়ে নিলাম। এই দেখো, এবার এই পিঠটা হয়ে গেছে। এবার এটা আমি উল্টে দিলাম। এই দেখো, দু পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর এটা খুব ক্রিস্পিও হয়। এই দেখো, এভাবে করে আমি আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি।
এই দেখো আমি এটা আবার একবার, এই দেখো গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে, তা নাহলে এটা ভালোভাবে দেওয়া যাবে না। এই যে এই দেখো এইভাবে করে আস্তে আস্তে আমি চাড়িয়ে নিচ্ছি। এই দেখো এই দেখো এটাও আমার দেওয়া হয়ে গেল তাওয়ায়। এবার এটা এক পিঠটা হয়ে গেলে এটা আমি এবার এই দেখো উল্টে দিচ্ছি। এইভাবে করে উল্টে সবগুলো আমি ভেজে নিলাম। এই দেখো এইভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার এদিকে আমি ডালটা দেখছি। দেখো ডালটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। এটা ডালটা আমি একটু জলের প্রয়োজন আছে, তাই একটু জল দিয়ে এটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি। এই দেখো একটু জল দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব একটু লেবুর রস। সাম্বার ডালের আসল জিনিস হচ্ছে এই যে লেবুটা, বা তোমাদের কাছে যদি তেঁতুল থাকে তেঁতুলের গুলে তেঁতুলের জলটা দিতে পারো। এই দেখো এখানে আমি একটা লেবু দিয়ে দিলাম। বড় সাইজের লেবু হলে আধখানা দিলেই হবে। এই দেখো এবার এটা খুব ভালোভাবে নেড়ে নিলাম। এই দেখো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। রেসিপিটা খেতে খুব সুন্দর হয়, তেমনি চটজলদি হয়েও যায়। এই দেখো গরম গরম সাম্বার ডাল আর ইনস্ট্যান্ট মুসুর ডালের ধোসা। প্লিজ বন্ধুরা, আমি আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। আমি সব সময় সকলের পাশে আছি। আজকের মতো রাখছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে